মিনু দি, তুমি অলিভ অয়েল কেন মেশালে না? সর্ষে তেলে তো র্যাশ বেরিয়ে যায়। ওরে বাপু, এতে সর্ষের তেল দেওয়া যে নিয়ম রে। কিচ্ছু র্যাশ বেরোবে না। আজকালকার ছেলেমেয়েরা না সব ব্যাপারে ভীষণ আত্মপুত্র করে। ঘানি থেকে আনা খাঁটি সর্ষের তেলের কত গুণ তা জানো? না সুলি, ওই ঠান্ডা জলটা ললিতার গায়ে ঢালা হবে। ও বাবা রে বাবা, তোদের সব কিছুতেই অসুবিধে। না না না, ললিতা, প্লিজ গিভ মি ওয়ান চান্স। ললিতা, ললিতা, আমি কিন্তু মরিয়া হয়ে গেছি। ললিতা, তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারো না। ললিতা, এত নিষ্ঠুর হো না। ললিতা, ললিতা, তুমি যদি না আসো আমি কিন্তু... আমি 1 ঘন্টার মধ্যে আসছি। আমি 1 ঘন্টার মধ্যে আসছি। আমার মেয়ের বিয়ের মাত্র কয়েক ঘন্টা বাকি, আপনি এখন বলছেন ভেটকি পাওয়া যাচ্ছে না, তা ফ্রাইটা হবে কি দিয়ে? স্যার, যেদিন আপনি ভেটকির ব্যাপারে বলেছিলেন আমরা সেই দিনেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। আজ পাওয়া যাচ্ছে না। আমরা কি করব বলুন? ভেটকি ছাড়া আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। হ্যাঁ ভাবুন, তাহলে আপনি ভাবুন, মাথা চিন্তা আছে আমার। আরে ললিতা সকাল থেকে কিচ্ছু খায়নি, ওকে কিছু খেয়েছে? জুস টুস কিছু দিয়েছিলে? না তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। সাথে ফেললেন আমাকে। বাবা, আরে নারায়ণ কি কোথাও একটু থাকবে না? আমি তো পাগল হয়ে যাবো তোর জন্য। আরে ওরা... বাবা শোনো, প্লিজ শোনো। বাবা কি হয়েছে তোর? সমস্যাটা কি বলতো? কি হয়েছে? কি যে জানো দিদি, ললিতাকে জুস খাওয়াতে হবে। এই সমস্যা? যান 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 যান। আরে মিনু, তুমি এটা আমাকে দাও। তুই তাহলে খাইয়ে দিবি ঠিক করে? হ্যাঁ, হ্যাঁ। মনে করে খাইয়ে দিবি কিন্তু। আমার দিকে কাজ আছে। বাবা জুস, থ্যাংক ইউ সো মাচ। খুব চেষ্টা পেয়েছিল, তখন তুই যাচ্ছে আমার না। খুব ভালো। হ্যাঁ মিনু শোনো, এইখানে খেয়ে নিল। বাবা বাবা, ও দাদা, হ্যাঁ এই বরের গাড়ি সাজানোর লোকটা এখনো এলো না, তুমি একটু তাড়াতাড়ি ফোন করো তো। সে কি এখনো আসেনি? বাবা সর্বনাশ করেছে। আমি দাদা দাদা ফোন পরে লোক আসেনি। আরে কথা বলতে হবে ফোনে, কি বল? শোনো আমার কথা। জুস, থ্যাংক ইউ, খুব ভালো। ললিতার জন্য এনেছিলাম। খুব ভালো, খুব ভালো। দেখি দেখি, সর সর সর। হ্যালো হ্যালো বাবা আরে বাবা কি হয়েছে বলতো? কি হয়েছে? কি পালিয়ে গেছে। ডেকর্ডারের লোকটা? আমি জানি তো, আমার মানে আমাকে শেষ করে তাই ছাড়বেও। দিদি পালিয়ে গেছে। কি কি বলছিস তুই? তুই কি বলছিস? ললিতা কাউকে কিছু না না বলে বাড়ি থেকে চলে গেছে? কেন কেন? বাবা, আজকে এই গয়নাগুলো দিয়ে আপনি ললিতাকে আশীর্বাদ করবেন। বাবা বাবা বাবা, ভারী সুন্দর, ভারী সুন্দর। দেখো বৌমা, যতদূর আমার মনে পড়ছে এরকম একটা কানের দুল আর হার উনি একসময় ব্যবহার করতেন। এগুলো তো মায়েরই গয়না বাবা। মা এগুলো দিয়ে রানুকে আশীর্বাদ করেছিলেন। ও রানু ওর ছেলের বউকে। বড় বৌমা, এটা তোমার কাছে রাখো, আলোক যাবার সময় ওর হাতে দিয়ে দেবে। সেই ভালো, কারণ আমার আবার ভুলো মন তো, কখন কি করি তার কোনো ঠিক নেই। বৌদি, এটা কিন্তু ভারী অন্যায়। আমি মানছি যে চ্যাটার্জি বাবুরা কোনো রেস্ট্রিকশন রাখেননি, কিন্তু তাই বলে আমরা কি পুরো কলকাতা শহর নিয়ে ওদের বাড়িতে বরযাত্রী যাব নাকি? এটা কি অন্যায় আবদার? কি হয়েছেটা কি? এই যে বরযাত্রীর লিস্ট, এর মানে কি? কে বানিয়েছে এই লিস্টটা? কে বানিয়েছে লিস্টটা? কে বানালো? ও ঠাকুরপো, কাছাকাছির মধ্যে বিয়ে, চেনা জানা আত্মীয় স্বজন, তুমি কাকে ছেড়ে কাকে বাদ দেবে বলো? যাকেই বাদ দিতে যাবে তারই মুখ ভার হয়ে যাবে। আরে তাই বলে 200 লোক? মাথা খারাপ আছে? 200 লোক কি করে হলো? মা, ছেলেরা বড় হয়েছে না, বন্ধু বান্ধব আছে, শ্বশুর বাড়ির লোকজন সব। আমি সব ধরেছি, সব ধরেছি, তাতেও 100 জনের বেশি হয় না। বাকিরা? হ্যাঁ, এই বাকিরা কোত্থেকে এলো? আচ্ছা, তুমি কি বাড়ির গোয়ালা, মিস্ত্রি, কাগজওয়ালা সবাইকে বরযাত্রীতে নেমন্তন্ন করেছো? আরে শ্যাকরা সাহারা, এদের তুমি বউ ভাতে বলো, বরযাত্রী কেন? আর যে বিমল মাইতি, তাদের বাড়ির 6 জন লোক, এরা কারা? এদের আমি চিনিই না, জীবনে চোখেই দেখিনি। আমিও তো চোখে দেখিনি। তুমি কিন্তু চোখে দেখেছো? দেখি খাতাটা।
এটা তো আমি জানতাম ওর কম্ম। জানিস ও যে হাঁটতে বেরোয় সেই সময় সামনে যাকে পায় পানওয়ালা, বিড়িওয়ালা, বাদামওয়ালা সকলকে নেমন্তন্ন করে বসে আছে। এই যে তোমার আক্কেল খানা কি বলো তো? এই মাঘী গন্ডার দিনে দুনিয়া শুদ্ধ লোককে তুমি নেমন্তন্ন করে বসে আছো বরযাত্রীতে যাওয়ার জন্য। ছি 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 ছি, নতুন কুটুম্বদের কাছে আমাদের নাক কাটা গেল। মা বাবার কতজনকে বলেছেন? 2-4 হবে। 47 জনকে মাত্র। অনলি 47, অনলি 47। 47 জন এক্সট্রা লোক, তুমি ভাবতে পারছো? আমি ঠাকুরপো আজকেই বিয়ে, তুমি কি করে বারণ করবে বলো? হ্যাঁ দেখো না 200 জন হবে না বোধহয়, একটু দেখো। 80 থেকে 100 জন বৌদি, যদি তার বেশি একটা লোক হয় তো আমি বলে যাচ্ছি এই বাড়ির কেউ তাহলে বরযাত্রী যাবে না। এটা আমার ফাইনাল কথা। ছোট খোকা, ওটা ও ছোট খোকা। দেখলে তো বাড়ির ছেলে কি রকম রাগারাগি করে চলে গেল। এখন কি হবে? তুমি চুপ করো, তোমার আশকারাতে এইসব হচ্ছে। দেখো কাজের বাড়িতে 2-4 জন লোক যদি একটু রাগারাগি না করে তাহলে বাড়িটা সরগরম হবে কি করে? I'll have one. সুলি, তুই এই মিষ্টিটা খাবি? তুই জানিস এটার মধ্যে কত ক্যালোরি আছে? তোর সুগার লেভেল বেড়ে যাবে সুলি। You're right. I'm always right. Stop! তুই না ডায়েটে ছিলি? এসব মিষ্টি তেলে ভাজা তোর বন্ধ না? এই কি তুমি মিষ্টিটা রেখে দিলে কেন? তোমাদের বন্ধুর বিয়ে না, আর তো বেশি বেশি করে মিষ্টি খেতে হবে। খাও। আরে বাবা না, আচ্ছা এইটুকু মিষ্টি খেলে তোমরা মোটা হবে না। না ধরো। কি তো বলছে রে? ললিতা তো আমাদের বেস্ট ফ্রেন্ড। তবে 1, 2, 3 সুদি, তোমরা দিদিকে কোথাও দেখেছো? কিছু বলে গেছে? দিদিকে কোথাও পাওয়া যাচ্ছে না। তার মানে ললিতা কি পালিয়ে গেল সিনেমার মতো? ললিতা কোথায় রে? ললিতা না, দিদি শ্যাম্পু করছে। হ্যাঁ ললিতা না শ্যাম্পু করতে গেছে। আসলে না ওই মাথায় সর্ষের তেলের গন্ধ, তাই ললিতা শ্যাম্পু করতে গেছে। ললিতাকে এটা দিয়ে দিবি। সুলি বলতো কেমন বাঁচালাম? ললিতা শ্যাম্পু করতে গেছে। প্লিজ চুপ করো, দিদির বিয়ে আজকে আর তোমরা ওর মধ্যে। বিয়ে? আরো দাও না জোর করে বিয়ে। ললিতা and arranged marriage. Give me a break. Please, আস্তে। বাড়িতে কেউ জানে না। দিদিকে যদি সত্যি না পাওয়া যায়, লাবণ্য তাহলে কি হবে রে? আমার কিন্তু খুব ভয় করছে রে।